যখন পৃথিবীতে কেউ ছিল না তখন একদিন আল্লাহ রব্বুল আলামিন সকল ফেরেশতাকে আরশে আজিমের কাছে সমবেত হওয়ার জন্য আদেশ করলেন। হুকুম পাওয়া মাত্র অসংখ্য ফেরেশতা নির্দিষ্ট স্থানে এসে উপস্থিত হলেন। তখন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার খলিফা প্রেরণ করতে চাচ্ছি। ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনের কথার মর্ম বুঝতে না পেরে এবং তার উদ্দেশ্য না জেনে সাথে সাথে বলে উঠল, হে মাবুদ, আপনি কি পৃথিবীতে আবার এমন একটি জাতিকে সৃষ্টি করতে চাচ্ছেন যারা পৃথিবীতে রক্তপাত ঘটাবে এবং অশান্তি সৃষ্টি করবে? আমরাই তো আপনার প্রশংসা করছি, আমরাই তো সর্বক্ষণ আপনার ইবাদত করছি, তাহলে খলিফা বানানো কি দরকার? তাদের কথা শেষ হলে আল্লাহ রব্বুল আলামিন তাদের জবাবে বললেন, হে আমার ফেরেশতারা, শোনো, আমি যা জানি তোমরা তা জানো না। মানবজাতি পৃথিবীতে গিয়ে আমার ইবাদত বন্দেগী করবে কিনা সে ব্যাপারে আমি তোমাদের চেয়ে অধিক জানি। আর শুনে রাখো, আমি তোমাদের নিকট আমার এই কাজের ব্যাপারে পরামর্শ চাচ্ছি না, বরং আমি যা করতে চাচ্ছি তা তোমাদেরকে জানিয়ে রাখলাম মাত্র। আল্লাহ রব্বুল আলামিনের কথা শুনে ফেরেশতারা তাদের ভুল বুঝতে পারল এবং তারা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ক্ষমা প্রার্থনা করল। এরপর একদা আল্লাহ রব্বুল আলামিন তার শ্রেষ্ঠ 4 ফেরেশতাকে হযরত জিব্রাইল, মিকাইল, ইসরাফিল এবং হযরত আজরাইলকে ডাকলেন। আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পাওয়া মাত্র তারা নির্দিষ্ট স্থানে এসে উপস্থিত হলেন। আল্লাহ রব্বুল আলামিন হযরত জিব্রাইল আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, হে জিব্রাইল, তুমি পৃথিবীতে যাও এবং সেখান থেকে এক মুঠো মাটি নিয়ে আসো, যে মাটি দ্বারা আমি আমার খলিফাকে তৈরি করব। হযরত জিব্রাইল আলাইহিস সালাম পৃথিবীতে এসে এক জায়গা থেকে এক মুঠো মাটি তুলতে ইচ্ছে করলেন। তখন মাটি চিৎকার দিয়ে জিজ্ঞেস করা শুরু করল, হে ভাই জিব্রাইল, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, তোমাকে আল্লাহ তাআলার নিকট নিয়ে যাচ্ছি। সেখানে আল্লাহ তাআলা তোমার দ্বারা এমন এক নতুন মাখলুক সৃষ্টি করবেন যারা আল্লাহ রব্বুল আলামিনের প্রতিনিধি হয়ে এই পৃথিবীতে বসবাস করবে। মাটি তখন বলল, ভাই জিব্রাইল, তুমি আমাকে নিও না, আমাকে রেখে দাও, কারণ আমাকে দিয়ে আল্লাহ তাআলা যাদের সৃষ্টি করবেন তারা আল্লাহর নাফরমানিতে লিপ্ত হবে, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দেবেন। আমি যদি তাদের শরীরে থাকি তাহলে সে আযাব আমাকেই ভোগ করতে হবে। অথচ আল্লাহর আযাব ভোগ করার মতো শক্তি ও সাহস কোনোটাই আমার মধ্যে নেই। অতএব তুমি এই বিষয়ে আল্লাহর নিকট আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করবে। মাটির এই আর্তনাদ শুনে জিব্রাইল আলাইহিস সালাম খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেলেন এবং আল্লাহর নিকট গিয়ে মাটির আর্তনাদ ও তার অক্ষমতা প্রকাশ করলেন। এরপর আল্লাহ রব্বুল আলামিন হযরত মিকাইল আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করলেন এবং বললেন, হে মিকাইল, তুমি আমার প্রতিনিধি তৈরি করার জন্য যে মাটির প্রয়োজন, পৃথিবী থেকে সেই মাটি তুলে নিয়ে আসো। হযরত মিকাইল আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর মাটির আর্তনাদ ও কাকুতি মিনতির কারণে তিনিও খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেলেন। এভাবেই হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনিও ফেরত গেলেন। এক এক করে 3 জন ফেরেশতা খালি হাতে ফেরত গেলেন। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করলেন। হযরত আজরাইল আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর মাটি যখন তাকে কাকুতি মিনতি করে বলা শুরু করলো, তার জবাবে আজরাইল আলাইহিস সালাম বললেন, হে মাটি, আমি তোমার কথায় কখনোই ফেরত যাব না, কেননা আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন আর আমি আল্লাহর আদেশ অবশ্যই পালন করব। এই কথা বলে তিনি পৃথিবী থেকে মাটি উত্তোলন করলেন এবং আল্লাহর দরবারে ফিরে গেলেন। হযরত আজরাইল আলাইহিস সালাম যখন মাটি নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হলেন, তখন আল্লাহ রব্বুল আলামিন তাকে লক্ষ্য করে বললেন, হে আজরাইল, তুমি যেহেতু আমার খলিফা তৈরির জন্য যে মাটির প্রয়োজন তা এনেছো এবং তুমি যেহেতু তোমার দৃঢ় মনোভাব প্রকাশ করেছো, এজন্য আমি খুশি হয়ে তোমার উপর একটি দায়িত্ব অর্পণ করতে চাই। আর তা হলো, আমি যে মানবজাতিকে পৃথিবীতে প্রেরণ করব তাদের সকলের রূহ তুমি কবজ করবে। হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহকে লক্ষ্য করে বললেন, আপনি যদি আমাকে এই দায়িত্ব অর্পণ করেন তাহলে পৃথিবীর সমস্ত মানুষ আমাকে গালমন্দ করবে। তারা বলতে থাকবে, আজরাইল ফেরেশতা আমাদের সব কেড়ে নিয়েছে, আমাদের কাছ থেকে আমাদের আত্মীয় স্বজনদের কেড়ে নিয়েছে, আমাদেরকে হতাশার মধ্যে ফেলে দিয়েছে। তখন আমি কি করব? আজরাইল আলাইহিস সালামের এমন কথা শুনে আল্লাহ রব্বুল আলামিন তাকে লক্ষ্য করে বললেন, হে আজরাইল, শোনো, তোমার চিন্তা করার কোনো কারণ নেই। এক্ষেত্রে আমি একটি কৌশল অবলম্বন করব, যার কারণে কোনো মানুষ তোমাকে দোষারোপ করতে পারবে না। সেই কৌশলটি হচ্ছে, আমি প্রতিটি মানুষের মৃত্যুর জন্য একটি কারণ তৈরি করে দেব। কেউ হয়তো দুর্ঘটনার মাধ্যমে মৃত্যুবরণ করবে, নয়তো অসুস্থতার কারণে মৃত্যুবরণ করবে।
যার জন্য কেউ তোমাকে দোষারোপ করবে না, বরং অসুস্থতা এবং দুর্ঘটনাকেই দোষারোপ করবে। তখন হজরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তালার কথাই আশ্বস্ত হলেন। এরপর ফেরেশতারা আল্লাহ তালার নির্দেশে মক্কার নিকটবর্তী এক পাহাড়ের উপর সেই মাটি রেখে দিলেন। সেই মাটির অংশ বৃষ্টিতে ভিজল এবং রোদে শুকালো। এভাবে কয়েক বছর অতিবাহিত হওয়ার পর আল্লাহ তালার কুদরতি কারিশমায় হজরত আদম আলাইহি ওয়াসাল্লামের দেহের আকৃতি গঠিত হল। তখন আল্লাহ তালা হজরত আদম আলাইহি ওয়াসাল্লামের এই দেহটিকে বেহেশতে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতাদেরকে আদেশ করলেন। হুকুম পাওয়া মাত্র ফেরেশতারা ওই দেহটিকে বেহেশতের দিকে নিয়ে চললেন। অতঃপর বেহেশতে পৌঁছার পর সেই দেহটিকে দীর্ঘদিন আত্মাবিহীন অবস্থায় বেহেশতে রেখে দিলেন। এদিকে দলে দলে ফেরেশতারা এসে মূর্তিরূপী হজরত আদম আলাইহিস ওয়াসাল্লামের নিথর দেহকে দেখে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করত এবং খুশি প্রকাশ করত আর বলাবলি করত, এটাই সেই দেহ, এই হবে আল্লাহর পক্ষ থেকে খলিফা, পৃথিবীতে তিনি আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করবেন। ফেরেশতাদের এই সব কথা শুনে ফেরেশতাদের সর্দার আজাজিল, যিনি তখনও শয়তান হয়নি, সবসময় বিদ্রুপের হাসি হাসত এবং এই মৃতদেহটি নিয়ে সে সবসময় ঠাট্টা বিদ্রুপ করত। সে যেহেতু ফেরেশতাদের সর্দার ছিলেন, এজন্য অন্য ফেরেশতারা তাকে কিছু বলার সাহস পেত না। এরপর আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের মধ্য থেকে হজরত জিব্রাইল, মিকাইল, ইসরাফিল এবং হজরত আজরাইল আলাইহিকে আদেশ করলেন, হে আমার ফেরেশতারা, তোমরা আরশে আজিমে যাও এবং সেখান থেকে আদম আলাইহি ওয়াসাল্লামের রূহটা এনে তার শরীরের মধ্যে পতিত করে দাও। ফেরেশতাগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ পাওয়া মাত্রই হজরত আদম আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারককে মূল্যবান হেরা জহরতের পাত্রে করে আদম আলাইহি ওয়াসাল্লামের দেহের নিকট উপস্থিত হলেন। সে সময় আসমানের সকল ফেরেশতাগণ আনন্দে মাতোয়ারা হয়ে গেল এবং সেই অনুষ্ঠানে সকল ফেরেশতা অংশগ্রহণ করল। কিন্তু আজাজিল ফেরেশতা উর্ফে ইবলিশ আল্লাহর এই কাজে সন্তুষ্ট নয়। এরপর আল্লাহ তাআলা হজরত আদম আলাইহি ওয়াসাল্লামের রূহকে তার শরীরে প্রবিষ্ট হতে বললেন। এরপর উক্ত রূহকে হজরত আদম আলাইহি ওয়াসাল্লামের দেহে পতিত করে দেওয়া হলো। যখন হজরত আদম আলাইহি ওয়াসাল্লাম এর দেহের রূপ পতিত হলো, সাথে সাথে হজরত আদম আলাইহিস সাল্লাম তার দেহের সকল অঙ্গে কার্যকারিতা পরিপূর্ণভাবে লাভ করতে লাগলেন এবং তিনি আস্তে আস্তে উঠে বসলেন। বসার সাথে সাথে হজরত আদম আলাইহিস সাল্লাম একটি হাঁচি দিলেন এবং নিচ থেকে পাঠ করলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত খুশি হলেন এবং তিনি বলে উঠলেন, ইরার হামুকাল্লাহ। অতঃপর হজরত আদম আলাইহিস সাল্লাম নিজ অস্তিত্ব লাভের শুকরিয়া হিসেবে 2 রাকাত নামাজ আদায় করলেন। হজরত আদম আলাইহি ওয়াসাল্লামের নামাজ শেষ হওয়ার পরে তার জন্য সেখানে স্বর্ণ রূপাক দ্বারা আবৃত অতি সুন্দর একখানা সিংহাসন আনায়ন করা হলো। আল্লাহ তাআলার আদেশে হজরত আদম আলাইহি ওয়াসাল্লাম সেই সিংহাসনে উপবেশন করলেন। এরপর আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, হে ফেরেশতারা, তোমরা হজরত আদম আলাইহি ওয়াসাল্লামকে সম্মান প্রদর্শনের জন্য সেজদা করো। আল্লাহর হুকুমের সাথে সাথে কোটি কোটি ফেরেশতা হজরত আদমকে সেজদা করলেন। সেজদা থেকে মাথা তুলে সকল ফেরেশতারা লক্ষ্য করে দেখল, শুধুমাত্র আজাজিল ব্যতীত সকল ফেরেশতারাই আদমকে সেজদা করেছে, আর আজাজিল উক্ত মজলিসের একপাশে দাঁড়িয়ে রয়েছে। অতঃপর সকল ফেরেশতারা পুনরায় আবার সেজদাতে পতিত হল। তাফসিরের কিতাবের মধ্যে লেখা আছে, তারা দ্বিতীয়বার সেজদা দিয়েছিল আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য, আর প্রথমবার সেজদা দিয়েছিল আল্লাহর হুকুম পালন করার জন্য। অতঃপর আল্লাহ তাআলা আজাজিলকে লক্ষ্য করে বললেন, হে আজাজিল, তুমি কি করে আমার হুকুমকে অমান্য করলে? তখন আজাজিল বলল, আপনি আদমকে সৃষ্টি করেছেন সাধারণ মাটি দ্বারা, আর আমাকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা। আগুনের স্বভাব সে সবসময় উপরের দিকে থাকে, আর মাটির স্বভাব সে সবসময় নিচের দিকে থাকে। যদি প্রয়োজন হয় সে আমাকে সেজদা করবে, কারণ আমি আগুনের তৈরি, আমি কেন মাটির তৈরি আদমকে সেজদা করতে যাব? সে যখন এইভাবে আল্লাহ তাআলাকে যুক্তি দেখালো, তখন আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে তাকে লক্ষ্য করে বললেন, হে নাফরমান, তুই এখান থেকে বের হয়ে যা। তুই আমার আদেশ অমান্য করার কারণে আজ থেকে চির অভিশপ্ত হয়ে গেলি। আল্লাহ তাআলার এই হুকুমের সাথে সাথে আজাজিল ফেরেশতা ইবলিশ শয়তানে পরিণত হয়ে গেল।
আল্লাহ তাআলা যখন তাকে অভিশপ্ত করলেন এবং জান্নাত থেকে বিতাড়িত করলেন, তখন শয়তান বলে উঠল, হে মেহেরবান খুদা, আমি 6 লক্ষ বছর যাবৎ আপনার ইবাদত বন্দেগী করেছি এবং ফেরেশতাগণকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছি। অতএব আমার সমস্ত ইবাদত এবং সমস্ত খেদমতের ওসিল্লায় আমি আপনার নিকট কয়েকটা জিনিস চাচ্ছি, মেহেরবানি করে আপনি তা আমাকে প্রদান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, তুমি আমার নিকট কি চাও বলো। তখন শয়তান বলল, হে মেহেরবান খোদা, আপনি অন্তত আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত প্রদান করুন। এবার আল্লাহ বলেন, আমি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম। তখন ইবলিস আবার আল্লাহ তাআলাকে লক্ষ্য করে বলল, হে মালিক, আজ যেই বনি আদমের কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হইলাম, সেই বনি আদমের শিরায় শিরায় প্রবেশ করে তাদেরকে ওয়াসওয়াসা দেওয়ার মতো ক্ষমতা আমাকে প্রদান করুন। আল্লাহ বললেন, তোমাকে তাও প্রদান করা হলো। অতঃপর শয়তান আবার বলে উঠল, হে মাবুদ, আপনি আমাকে এই ক্ষমতা প্রদান করুন যেন আমি মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে বিচরণ করতে পারি। আল্লাহ বললেন, তোমাকে এই ক্ষমতাও প্রদান করা হলো। তবে তুমি শুনে রাখো হে শয়তান, তুমি আমার বান্দাদেরকে যতই ধোঁকা দিয়ে গোনার কাজ করাও না কেন, যদি আমার বান্দাগণ অনুতপ্ত হয়ে আমার নিকট তওবা করে, তবে আমি তাদের সকল অপরাধকে ক্ষমা করে দিব। এর পাশাপাশি যারা আমার প্রকৃত বান্দা, সে সমস্ত বান্দাদের ক্ষতি তুমি কখনোই করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সকল কথাবার্তা শেষ হওয়ার পর শয়তানকে জান্নাত থেকে বিতাড়িত করে দেওয়া হলো। অতঃপর হযরত আদম আলাইহিস সালামের সিংহাসনখানি আল্লাহ তাআলার আদেশক্রমে জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাওয়া হলো। সেখানে হযরত আদম আলাইহিস সালামকে পরিপূর্ণ মাত্রায় স্বাধীনভাবে চলাফেরা করা এবং সকল নাজ নেয়ামত উপভোগ করার অধিকার দেওয়া হলো। কিন্তু হযরত আদম আলাইহিস সালামের মন কোনো দিকেই আকৃষ্ট হলো না। শুধুমাত্র ইবাদত বন্দেগী এবং নীরবে বসে বসে তিনি দিন পার করতেন। কিন্তু প্রাণীজগতের চিরাচরিত স্বভাব থেকে তিনি মুক্ত থাকতে পারলেন না। তিনি বেহেশতের অসীম নেয়ামতের মধ্যে থেকেও সঙ্গীর সাথীর অভাব বোধ করতে লাগলেন। তাই তিনি আনন্দহীনভাবে জীবনযাপন করতে লাগলেন। এদিকে আল্লাহ তাআলা এই বিষয়টি অবগত হয়ে হযরত জিবরাইল আলাইহিস সালামকে হযরত আদম আলাইহিস সালামের নিকট প্রেরণ করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত আদমের নিকট গিয়ে তাকে লক্ষ্য করে বললেন, ভাই আদম, বেহেশতে আপনার কেমন লাগছে? উত্তরে হযরত আদম আলাইহিস সালাম বললেন, ভাই জিবরাইল, সবই ভালো লাগে, চতুর্দিকে তৃপ্তিকর পরিবেশ, এর সবকিছুই প্রশংসার যোগ্য। তবু প্রাণে যেন কিসের এক অভাব অনুভব করছি, যা আমি আপনাকে বুঝিয়ে বলতে পারছি না। আপনি আল্লাহ তাআলার নিকট থেকে জেনে নেবেন এমনটা কিসের জন্য আমি অনুভব করছি। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি আপনার এই অভাবের খবর জানি। আল্লাহ তাআলা আমাকে আপনার এই অভাব পূরণ করার জন্যই পাঠিয়েছেন। আপনি চিন্তা করবেন না, অতি অল্প সময়ের মধ্যেই আমি আপনার সেই অভাব এবং আপনার মন কিভাবে ভালো হয় তার সমস্ত ব্যবস্থা আল্লাহ তাআলার পক্ষ থেকে করে দেব। এই কথাগুলো বলে জিবরাইল